Well, my friends, this is another video for the disease ankylosing spondylitis. Ankylosing spondylitis. A gentleman aged about 52 years has been suffering for last 1 year with this grave rheumatic disease. The worst type of rheumatic disease is ankylosing spondylitis. কি হয়? What is the difference between spondylitis and spondylosis? দুটো শব্দ তোমরা প্রায় শুনবে জুনিয়র হোমিওপ্যাথ বন্ধুরা, স্পন্ডাইলাইটিস অ্যান্ড স্পন্ডাইলোসিস। এখন SIS মিন্স ক্রাইসিস, নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, গুঁড়িয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, ভঙ্গুর হয়ে যাওয়া, সেটা হলো লাইসিস। লাইসিস মিন্স ব্রেকডাউন, খারাপ। হেমোলাইসিস, রক্ত ভেঙে যাচ্ছে, হেমোলাইসিস। সো স্পন্ডাইলোসিস, the term has come from the lysis, যেখানে কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দুটো হাড়ের মাঝখানের কার্টিলেজ ক্ষয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দ্য টু কার্টিলেজ, এর ভিতরে যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজ খারাপ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ লাইসিস, স্পন্ডাইলোসিস অর স্পন্ডাইলাইসিস। কী হয়? কার্টিলেজে হাত দাও, দুটো এই যে কার্টিলেজগুলো নষ্ট হয়ে গিয়ে একটা হাড়ের গায়ে আরেকটা পড়ে যায়। না, হোয়াট ইজ স্পন্ডাইলাইটিস? জাস্ট অপোজিট, ফিউজড হয়ে যাচ্ছে, একটা বোনের সাথে আরেকটা বোন ফিউজড হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কার্টিলেজ, গায়ে গায়ে হাড়গুলো লেগে যাচ্ছে, কিন্তু হাড়ের ভঙ্গুরতা অত নেই। দ্যাট ইজ স্পন্ডাইলাইটিস। নাও দিস জেন্টলম্যান এজেড অ্যাবাউট 52 ইয়ার্স, উনি মুখটা দেখাতে চান না, ওনার মুখ বাদ দিয়ে আমি ওনার ছবিটা দেখাচ্ছি। দিস জেন্টলম্যান 1 বছর ধরে ক্রমাগত ভুগছেন। এই মুহূর্তে ওনার লোয়ার এক্সট্রিমিটির সব জয়েন্টগুলো এই লাঠি নিয়ে উনি হাঁটছেন। Pain and stiffness of the ankle joint, knee joint, both knee joints, both ankle joints, low back pain, wrist joint, finger joints, carpal joints, tarsal joint সব হয়েছে। হাতের যে জয়েন্টগুলো যাকে বলা হয় কার্পাল জয়েন্টস, কার্পাল বোন, 8টা কার্পাল বোন আছে ছোটো ছোটো, স্কাফয়েড, লুনেট, ট্রাইকোটাল, পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যাবেট। সমস্ত জয়েন্টগুলো স্টিফ হয়ে আছে, ব্যথা হয়ে আছে। সো দিস ইজ এ কেস অফ টিপিক্যাল অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। ফিউজড হয়ে যাচ্ছে সব গায়ে গায়ে। উনি চিকিৎসা করেছেন, চিকিৎসার কোনো ত্রুটি করেননি। প্রথমে অ্যালোপ্যাথিক হসপিটালে অনেক জায়গায় দেখিয়েছেন, এই ILS বহুত দিন ধরে দেখিয়েছে। এই যে লিখেছে ওরা, বোথ নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট স্টিফনেস, লো ব্যাক পেন, নেক পেন, কোথায় ব্যথা নেই সব জায়গায় লিখেছে। নানান রকম ওষুধপত্র দিয়েছে, নানান ট্যাবলেট চলেছে, গাদা ট্যাবলেট চলেছে। সো চিকিৎসার তো মানুষ ত্রুটি করে না, উনিও করেননি। প্রচুর চিকিৎসা হয়েছে, প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে, প্রচুর ইনভেস্টিগেশনস হয়েছে। অ্যালোপ্যাথি ডাক্তারদের যা নিয়ম খাজনার থেকে বাজনা বেশি, তা সবই হয়েছে। MRI অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্টস হয়েছে, সব রকম পরীক্ষা নিরীক্ষা। এই যে ডায়াগনোসিস হয়ে গেছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। আমি তো এটা দেখিনি, দেখার আগেই তো আমি ডায়াগনোসিস করেছি, কিন্তু এখন দেখছি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস লিখেছে এরাও। সিমটম তো তাই বলছে, না লেখার তো কোনো কারণ নেই। 3-4 ভ্যাকসিনও নেওয়া হয়েছে।
ভ্যাকসিনও নিয়েছে লিমিটেড। সো এই ভদ্রলোক অ্যালোপ্যাথিতে ইমপ্রুভমেন্ট খুব একটা পাচ্ছিলেন না মানে অ্যালোপ্যাথিক ওষুধের যা বৈশিষ্ট্য, ওষুধ খেলে সাময়িক কমে, ওদের তো রিলিফ থেরাপি সাময়িক কমে। উনি হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে গেলেন। এই হোমিওপ্যাথিক চিকিৎসার কাগজ যদি দেখায় তার লজ্জায় সবার মাথা কাটা যাবে। আমার তো লজ্জায় বেশি মাথা কাটা যাচ্ছে, কারণ আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির প্রফেসর ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কেস টেকিং অ্যান্ড রেপার্টরি অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম বহুদিন, আউটডোর হসপিটাল ইনচার্জ ছিলাম। এবং এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ভারতবর্ষের একটা প্রেস্টিজিয়াস হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান। ভারতবর্ষে যেসব সেন্টারগুলো জাতির উদ্দেশ্যে নিবেদিত, একটা করে বড় সেন্টার করা হয়, আগে বলা হতো অল ইন্ডিয়া ইনস্টিটিউট, এখন সেটা অল ইন্ডিয়া শব্দ তুলে ন্যাশনাল ব্যবহার করা হয়। অ্যালোপ্যাথিক হয়েছিল এক একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই সেন্টারগুলো করা হয়। অ্যালোপ্যাথিক হয়েছে দিল্লিতে, অনেক আগেই হয়েছিল বলে তার নাম ছিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখন যা কিছু হচ্ছে সব ন্যাশনাল। হোমিওপ্যাথিটা কলকাতায় হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। সেদিনের ইতিহাস আমরা যারা জানি, এই ইনস্টিটিউট লগ্নও হচ্ছিল। ডক্টর করণ সিং সেদিনের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, ভারতের স্বাস্থ্যমন্ত্রী। ওনার নিজের এলাকা লখনৌতে করার জন্য উনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। আমাদের এখানকার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস জমানার সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে অজিত পাঁজা। উনি জোর করে জ্যোতি বসুকে দিয়ে জমি করিয়ে সল্টলেকে এটাকে করাতে পেরেছিলেন। ভারতবর্ষের হোমিওপ্যাথির পীঠস্থান। তো এরকম ন্যাশনাল ইনস্টিটিউট যেখানে যেখানে আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিশারিজ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইলস, ন্যাশনাল আয়ুর্বেদিক হসপিটালস জয়পুরে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই হোমিওপ্যাথি ভারতবর্ষের গর্ব হিসেবে বিবেচিত হয়, কিন্তু এর একটা সুদির নষ্ট হয়ে গেছে। যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির কর্তা ব্যক্তিরা যদি দেখে থাকেন আজকের এই প্রেসক্রিপশান, বা যারা আগে পাস করেছেন অ্যালুমিনি, তাদের চোখে পড়লে দেখবে যে এই হোমিওপ্যাথিক প্রতিষ্ঠানের আজ কোথায় পজিশনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে কি পাচ্ছে ছেলেরা, শিক্ষাগত যোগ্যতা। ইনস্টিটিউটের দোষ দিতে পারবো না, কারণ ইনস্টিটিউট তো এইভাবে শেখানো হয়েছে বলে মনে হয় না। কিন্তু সেই ইনস্টিটিউটের প্রোডাক্টরা কী করছে বাইরে, সেটাই বড় লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটি ডাক্তার আমি দেখলাম এনআইএস থেকে পাস বলে আমি বললাম, বিএইচএমএস, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। তার প্রেসক্রিপশান, এই ভদ্রলোককে দেখেছেন, প্রচুর প্রেসক্রিপশান আছে, তার প্রেসক্রিপশানে একটা হোমিওপ্যাথিক ওষুধ নেই। বিএইচএমএস ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, ডাক্তার রঞ্জন বসাক বলে নাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, হোমিওপ্যাথি কলেজ থেকে এখান থেকে পায়। একটা প্রেসক্রিপশানে, ডজনখানেক প্রেসক্রিপশান, একটা হোমিওপ্যাথিক ওষুধ নেই। এই যে আমি সাজিয়ে রেখেছি আমার টেবিলে দেখুন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পাস করে এই ভদ্রলোকের জন্য প্রেসক্রিপশান হচ্ছে জয়েন্ট পেন, ফেরোনা টনিক, BH10, রিউমেটিক টনিক। অ্যালোপ্যাথিক ডাক্তাররা বোধহয় এত বাজে ওষুধ এবং এত পেটেন্ট এইভাবে ব্যবহার করে না। এই আমার টেবিলে সাজিয়ে রেখেছি কয়েকটা, ওনার বাড়িতে তো আরও বান্ডেল ফাইল আছে। খুব দেখে খারাপ লাগলো যে এই ইনস্টিটিউট থেকে কি বেরিয়ে তারা বাজারে কি চিকিৎসা করছে। উনি আরেকজন হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন, তিনিও বিএইচএমএস। উনি ওনার মতন চেষ্টা করেছেন, এই সমস্ত পেটেন্ট কারবার করেননি। উনি ওষুধ দিয়েছেন আর্জেন্টাম নাইট্রিকাম, উনি ওনার মতন চেষ্টা করেছেন। কিন্তু পড়াশোনার মান এইসব চিকিৎসকরা যে কী লেভেলে করছে কিছু দেখলে বোঝা যায়। ইনি আবার অ্যাঙ্কোলাইজিং বানান জানেন না, এটা সাধারণ বানান। বিএইচএমএস ডাক্তার এইসব প্রেসক্রিপশান যদি অ্যালোপ্যাথিক ডাক্তারদের কাছে পড়ে তাহলে লজ্জায় মাথা কাটা যায়। অ্যাঙ্কাইলোজিং বানান জানে না একজন বিএইচএমএস ডাক্তার, বেরিয়ে গেল আবার লিখছে স্পন্ডাইলোসিস। আমি সেই জন্য প্রথমে ডিফারেন্সটা করলাম। অ্যাঙ্কাইলোজিং ইজ নট এ স্পন্ডাইলোসিস, ইট ইজ স্পন্ডাইলাইটিস, কারণ এটা ফিউজড হয়ে যায়।
তা অ্যাঙ্কারাইজিং বানান জানে না, আর রোগটা যে স্পন্ডাইলাইটিস না লোসিস সেটা জানে না। এও BHMS ক্যালকাটা ইউনিভার্সিটি। সো হোমিওপ্যাথির বড় দুর্দিন বলে মনে হচ্ছে। তার মধ্যেই হোমিওপ্যাথিক বাঁচানোর জন্য আমি এই ভিডিওর মাধ্যমে এবং আলাদা ক্লাসের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি যে হোমিওপ্যাথিটাকে অন্তত বাঁচিয়ে রাখা যায়। এই ভদ্রলোকের কী ওষুধ দেবো আমরা? সিম্পল ওষুধ, হ্যানিম্যানস টিংচারা সিনে অ্যাক্রিস ক্যারি। বিকজ চিলি পেশেন্ট শীত বেশি, শীত বেশি, ওনার ঘুমের ডিস্টার্ব, স্লিপ লেট, there is tremendous anxiety, all symptoms go in favor of Hahnemann's tinctura sine acris cari. So I do like to prescribe Hahnemann's tinctura sine acris cari in 50 millisimal scale of potencies, beginning from 1 and chronologically 2, 3, 4, 5, 6 twice in a day, morning and evening. And I do believe this gentleman will be improved by this Hahnemann's greatest antipsoric or mixed miasmatic medicine, which is prepared from the hydrate of potash. A special potash preparation of Hahnemann and a wonderful medicine for all kinds of rheumatism, including osteoarthritis, rheumatoid arthritis, rheumatic arthritis, psoriatic arthritis, gout, spondylitis, spondylosis, all types of. But always there is one thing, one point to be remembered: treat the patient, not the disease. একটা পয়েন্ট, একটা সিমটম, এই সব প্যাথোলজির উপরে এই ওষুধটা ভালো কাজ করে। তার মানে দিতে হবে তা নয়, তার মানে আমাকে আরও সিলেকশন করতে হবে। এনার ক্ষেত্রে যেমন দেখলাম ওয়ার্ডস অ্যান্ড মোলস হেয়ার অ্যান্ড দেয়ার, চিলি পেশেন্ট, anxiety predominant, and sleep late, sleep disturbed, etc. in favor of Hahnemann's tinctura sine acris cari. So let's see the result. কি হলো এই ভিডিও যারা দেখছেন তারা ভিডিও নাম্বার খেয়াল রাখুন। এই ভদ্রলোকের ইমপ্রুভ হবেই হবে এবং ইমপ্রুভ করে আমি ফার্দার ভিডিওতে দেখাবো। আর এই হোমিওপ্যাথির দুর্দিন, আমাকে অনেকে বলে যে BHMS ডাক্তার ছাড়া আপনি চেম্বারে অ্যালাও করবেন না, অন্য সমস্ত যারা গ্রামীণ হোমিওপ্যাথ আছে এদেরকে অত গুরুত্ব দেবেন না। তারা আজকের ভিডিওটি দেখে কী বলবেন? উত্তর আশা করি কমেন্ট বক্সে লিখবেন। এই তো BHMS ডাক্তারদের দৈন্যদশা দেখছি। বরং যারা BHMS পাস করেনি এবং গ্রামীণ হোমিওপ্যাথ বা DHMS এমনি প্র্যাকটিস করছে, তারা এদের থেকে অনেক ভালো প্রেসক্রিপশন করে, তাদের এদের থেকে অনেক বেশি হোমিওপ্যাথিক দর্শনে দখল আছে। তারা গভর্নমেন্টের স্ট্যাম্প পায়নি, ডিগ্রি পায়নি, কিন্তু তারা গ্রামে গঞ্জে আসল হোমিওপ্যাথিক চিকিৎসা করে চলেছে। যারা এদেরকে সমালোচনা করেন, এই BHMS ডাক্তারদের সম্বন্ধে কী বলবেন দয়া করে ভিডিওটি দেখলে কমেন্ট বক্সে জানাবেন।